আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আজকে আমাদের ফারজি আইন কোর্স এর তৃতীয় ক্লাস, ৩ নাম্বার ক্লাস। ক্লাস নেবেন আমাদের মাহমুদুল হোসাইন ভাই। তো ভাই, আপনি ক্লাস শুরু করুন এবার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সম্পর্কে জানা ও বোঝার তৌফিক দান করেছেন, ঈমানের মতো একটা সম্পদ দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা ফরজ আইন কোর্স এটা চালু করেছি আল্লাহর রহমতে। আল্লাহ চাহে তো একটা মুসলমানের জন্য তার দুনিয়ায় চলাফেরা করতে যতটুকু এলিম লাগে সেই বিষয় নিয়ে আমরা কিছু জানতে পারবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো তাওহীদ। তাওহীদ সঙ্গে কথা বললে সাথে এর বিপরীত একটা শব্দ আছে, সেটা হলো শিরক। এটা সঙ্গে চলে আসে। তাওহীদের বিপরীত মুতাযিদ হলো শিরক। তো এখানে সর্বপ্রথম আমরা তাওহীদ শব্দের অর্থ জানি। তাওহীদ এটা ওয়াহদাতুন থেকে এসেছে। ওয়াহদাতুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নাম হলো ওয়াহিদ বা আহাদ। এটা হলো আল্লাহ তাআলার নাম। এর অর্থ হলো এক। এই নাম থেকে তাওহীদ এসেছে। তাওহীদ মানে হলো এক করা বা এক মানা। শাব্দিক অর্থে আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করাকে, এক মানাকে তাওহীদ বলে। কাউকে এক বলে স্বীকার করাকে তাওহীদ বলে। শরঈ পরিভাষায় তাওহীদ বলা হয় আল্লাহ একক স্রষ্টা, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, ইবাদতের উপযুক্ত তিনি একজনই। এই কথাগুলো মেনে নেওয়ার নাম হলো তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ হলো মেনে নেওয়া, অর্থাৎ একজন স্রষ্টাকে মেনে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ব্যাপারে এই কথা বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দটা আরবি করলে এখানে একটা শব্দ গোপন আছে, যে লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। মাবুদ বা উপাস্য, ইলাহ শব্দের অর্থ হলো যাকে উপাসনা করা হয়। তো উপাসনা তো আল্লাহ ছাড়া অনেককেই করা হয়। আমাদের অনেক ভাইয়েরা বুঝে না বুঝে করেন। তো আমাদের কথা হলো উপাস্য অনেক থাকতে পারে। আল্লাহ তাআলা আলিহাতান বলেছেন, অর্থাৎ প্রভু সমূহ, উপাস্য সমূহ। আমাদের কথা হলো উপাস্য অনেক আছে, কিন্তু লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ঈমান ও তাওহীদের মধ্যে পার্থক্য আছে। যেহেতু কালকে আমরা ঈমান নিয়ে কথা বলেছি, ঈমান শব্দটি তাওহীদের চেয়ে ব্যাপক অর্থ। ঈমানটা এটা হলো মুফাসসাল একটা বিষয়, মানে এর মুফাসসাল করতে হবে। এটা এক কথায় শরীয়তের সবকিছুই ঈমান। যেমন ঈমানের মধ্যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের পাশাপাশি আল্লাহর ফেরেশতা, নবী রাসূল, আসমানি কিতাব, এইগুলো ঈমানের ভিতরে আসতেছে। এটাও আত্মিক বিষয়। তাওহীদটাও আত্মিক বিষয়, অন্তরের বিষয়। কিন্তু তাওহীদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কথা, অর্থাৎ আল্লাহকেই এক মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল তো একজন না, রাসূল তো অনেক। রাসূলের বহু বচন রসুল। আমরা যখন শিখেছি হাদিসের ভিতরে কালকে, যে ও রসুলিহি, তার রসুল সমূহের প্রতি ঈমান আনতে হবে। কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারে কি, ইলাহান ওয়াহিদা, এক আল্লাহ। তো ঈমানটা
বা আকীদা, আকীদার ভিতরে রাসূল সম্পর্কে আকীদা আছে, সাহাবায়ে কেরাম সম্পর্কেও আকীদা আছে, তাদের ব্যাপারে আমাদের কি আকীদা হবে, ফেরেশতাদের সম্পর্কে কি আকীদা হবে, সবগুলো আছে। কিন্তু তাওহীদ যখন আমি বলবো, তখন তাওহীদ দ্বারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সম্পর্কে আলোচনা করা হবে। তাওহীদ বলতে আল্লাহর একত্ববাদ এবং তার প্রতি যথাযথ বিশ্বাসকে বোঝায়, বাকিগুলোকে বোঝায় না। তাওহীদ নিয়ে যখন আলোচনা হবে, তখন আর কোনো কিছু, আল্লাহ ছাড়া আর কোনো কিছু বোঝানো হবে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ইমানের স্তম্ভগুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো আল্লাহর প্রতি ঈমান, যা আমরা তাওহীদ শিরোনামে উপস্থাপন করছি। আল্লাহ সম্পর্কে যতগুলো জ্ঞান আছে, এগুলো সব হলো তাওহীদের অন্তর্ভুক্ত। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ যারা মুওয়াহহিদ, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, উনাকে বলা হয় ইমামুল মুওয়াহহিদিন, তাওহীদ পন্থীদের নয়নমণি বা ইমাম। পৃথিবীতে কোনো ইমামকে ইমামুল মুওয়াহহিদিন বলা হয় না। তাওহীদের সম্পর্কে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, উনি এত আগের মানুষ, দেখেন ইবনু কাসির রাহিমাহুল্লাহকে অনেকে গ্রহণ করতে চায়, ভালোবাসে, কিন্তু ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, উনি ছিলেন আমাদের এই যুগে শেখ আব্দুর রাজ্জাক সাহেবের মতো, অর্থাৎ স্ট্রেট কাট, আকীদার ব্যাপারে কোনো প্রকার হেলা যুক্তি এগুলো হবে না। তো এই জন্য উনাকে এখনো অনেক লোক তাকে পছন্দ করে না। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে বলে তাদের শাইখুল ইসলাম, এরকম বলে, শাইখুল ইসলাম বলে না। কিন্তু এখন আপনারা দেখবেন যে শাইখুল ইসলামের অভাব নেই। আপনি রওনক ভাই, আপনি আনমিউট থাকেন তাহলে ভালো হবে আরো। হ্যাঁ, হ্যাঁ, বলেন। এখন এই শাইখুল ইসলাম রাস্তাঘাটে অনেক শাইখুল ইসলাম আছে, হ্যাঁ, কিন্তু পৃথিবীর বুকে ইমামুল মুওয়াহহিদিন, তাওহীদ পন্থীদের ইমাম, শুধুমাত্র ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে বোঝায়। এবং শাইখুল ইসলাম যদি বলা হয়, শাইখুল ইসলাম দ্বারা পৃথিবীতে একজনকেই মানুষ মানে, হ্যাঁ, যারা হ্যাঁ, তাওহীদ পন্থী, তারা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে মানে। যে কোনো ঘরানা, আমি উলামায়ে দেওবন্দের, যেহেতু আমি তো দেওবন্দি মাদ্রাসায় পড়া এবং আমরা তো হানাফি পরিবারের মানুষ, আমাদের উস্তাদরাও কিন্তু শাইখুল ইসলাম ছাড়া তার নাম নেয় না। অনেক সম্মানের সাথে তার আকীদাগুলোকে তারা বলে দেন আমরা মানি না, কিন্তু তাকে অনেক সম্মান করে। তাকে আল্লাহ তাআলা যে মাকামে হ্যাঁ, দিয়েছে, এটা এখান থেকে নামানো যাবে না। এই যে তাওহীদের কিসিম, তাওহীদকে যে তিনটা ভাগ করা হয়েছে, এছাড়া অনেক ইমাম আছে আরো ভাগ করেছে। যেমন মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর উনি তাওহীদের একটা প্রকার করেছেন, এটা আমি 4 নম্বরে বলবো। আগে প্রথম তিনটা বলি। প্রথমটা তাওহীদুর রুবুবিয়্যাহ, অর্থাৎ রব হিসাবে আল্লাহকে এক মানা। তো তাওহীদ শব্দের অর্থ হলো এক বলে স্বীকার করা, এটা এসেছে ওয়াহদাতুন থেকে। ওয়াহদাতুন মানে এক, আর রুবুবিয়্যাহ মানে হলো রব হিসাবে। তাওহীদুর রুবুবিয়্যাহ, রব হিসাবে আল্লাহ তাআলাকে এক মানা। 2 নাম্বার হলো তাওহীদুল উলুহিয়্যাহ, ইলাহ হিসাবে, উপাস্য হিসাবে আল্লাহকে এক মানা। 3 নাম্বার হলো তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ তাআলার যে নামগুলো আছে সুন্দর সুন্দর, এবং আল্লাহ তাআলার যত গুণাবলী আছে, এই গুণাবলী সম্পর্কেও শিরক করা যাবে না। অর্থাৎ আল্লাহ তাআলা যে নামগুলো তার জন্য খাস করেছেন, যেমন রহমান শব্দটা, এটা আল্লাহর জন্য খাস। জি, এই নামটা কোনো বান্দার ভিতরে থাকবে না। রহিমটা, এটা আল্লাহ বান্দা দুইজনের ক্ষেত্রে আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে রহিম শব্দ আল্লাহ কোরআনে ব্যবহার করেছে, বিল মুমিনিনা রাউফুর রহিম, কিন্তু রহমানটা বান্দার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। দ্বিতীয়, এরকম কিছু নাম যেটা কমন নাম, যেমন দেখেন আল্লাহ তাআলাও শোনেন, বান্দাও শোনেন। জি, সামি শব্দটা, হ্যাঁ, এই ক্ষেত্রে এটা বান্দার ক্ষেত্রেও আসে, আল্লাহর ক্ষেত্রেও আসে। তো যেই নামগুলো আল্লাহর জন্য খাস, যেই সিফাতগুলো আল্লাহর জন্য খাস, সেই ক্ষেত্রে আল্লাহকে এক বলে স্বীকার করা, এটা হলো তাওহীদ। এই তাওহীদুল রুবুবিয়্যাহ যেটা, এটার একটা সংজ্ঞা আছে। তাওহীদুর রুবুবিয়্যাহর ক্ষেত্রে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ সবাই বলেন যে এটা সবাই মানে, অর্থাৎ পালনকর্তা যে একজন,
শুধুমাত্র হ্যাঁ, এখনকার যুগের কিছু কপাল পোড়া মার্কা হুম, হুম, মানুষ ছাড়া হ্যাঁ, স্রষ্টা যে আমাদেরকে লালন পালন করেন, একজন স্রষ্টা পৃথিবীর ভিতরে হাতে গোনা কিছু লোক ছাড়া, এটা সবাই মনে করে। এটা হুম, নিয়ে কোনো ইখতিলাফ নেই। আরবের বড় বড় মুশরিক, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ। যদি তুমি তাদেরকে প্রশ্ন করো যে আসমান জমিন কে সৃষ্টি করেছেন, তোমাদেরকে লালন পালন কে করে, খাওয়ায় কে, পালে কে, তারা এক বাক্যে স্বীকার করবে, অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে খাওয়ায়। এটা নিয়ে কোনো ইখতিলাফ কেউ করেনি। এখন ফেরাউনও করেনি, ফেরাউনও হুম, করেনি, হামানও করেনি। কিন্তু আমাদের এখনকার কিছু মানুষ, তারা কি, তারা মনে করে যে আমরা যদি এরকম কোনো কিছু বলে দিই যে কথাটা আনকমন, তো আমরা খুব জ্ঞানী হয়ে যাব। আর সৃষ্টিকর্তা, আমাদের আমাদের একটা একজন ভাই আমাদের দূর সম্পর্কে আত্মীয় হয়, অনেক দূরের। তিনি বলছে কি যে সৃষ্টিকর্তা যদি থেকেও থাকে তো এখন তার দরকার নেই, এ সৃষ্টি করে দিয়েছে, সৃষ্টি করার পরে তো তার তার কাজ শেষ। শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা স্রষ্টা সৃষ্টি করেছে। তো এই বিষয়ে যৌক্তিক অনেক প্রমাণ তো আলহামদুলিল্লাহ আপনারা উপস্থাপন করেন। এই বিষয়ে আমার বেশি একটা গবেষণা না। হুম, এখন এই তাওহীদুর রুবুবিয়্যার সম্পর্কে আমি যেহেতু তিনটার হেডিং বললাম, এখন তিনটা সম্পর্কে কিছু কিছু বলে আমি বলবো আর কি। তো তাওহীদুর রুবুবিয়্যার অর্থ হলো আল্লাহ তাআলা কি একমাত্র রব, স্রষ্টা, প্রতিপালক হিসেবে সৃষ্টি করা। এটা তাওহীদের প্রথম স্তর। অতএব যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, কিংবা আল্লাহ তাআলাকে স্রষ্টা ও প্রতিপালক হিসেবে বিশ্বাস করে না, তারা নাস্তিক। তাওহীদুর রুবুবিয়্যার অস্বীকার করে, তারা নাস্তিক। পৃথিবীর ভিতরে হিন্দুরা, যারা হিন্দু, খ্রিস্টান, হ্যাঁ, এনারাও তাওহীদুর রুবুবিয়্যাহ কিন্তু স্বীকার করে। অর্থাৎ স্রষ্টা যে হ্যাঁ, আমাদেরকে খাওয়ায়, স্রষ্টা যে পালে। আর তাওহীদুর রুবুবিয়্যাহ যে অস্বীকার করে, সে হলো মুলহিদ। তাকে শরীয়তের পরিভাষায় মুলহিদ বলা হয়, নাস্তিক বলা হয়। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম, এইভাবেই কোরআনে বলেছেন যে, এটা সূরা আরাফের 54 নম্বর আয়াত, সৃষ্টি একমাত্র তার, নির্দেশে একমাত্র তার। আলা লাহুল খালক ওয়াল আমর। আলা, সাবধান হয়ে যাও। লাহুল খালক ওয়াল আমর, যিনি সৃষ্টি করেছেন, বিধান তারই মানতে হবে। তো তোমরা তো অর্ধেক মানতেছো। লাহুল খলক মানো যে তার সৃষ্টি, তো লাহুল আমর, তার বিধানও মানো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা আপনারা পাবেন সূরা ইউনূসের 31 নম্বর আয়াত, হে নবী, কে, মানে এটা নবীজিকে বলতে বলেছে যে তুমি বলো, কে তোমাদের আসমান এবং জমিন থেকে জীবিকা দান করে, কিংবা কে তোমাদের কান ও চোখের অধিপতি, তাছাড়া কে মৃতকে জীবিত করে এবং জীবিতকে মৃত করে, আর কে জীবিতকে মৃতের ভিতরে এবং মৃতকে জীবিতের ভিতর থেকে বের করে, কে করেন কর্ম সম্পাদনের ব্যবস্থা। এগুলো আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন। সর্বশেষ তারা বলে উঠবে আল্লাহ। ওই সময়ের মুশরিকরা এটা মানতো। এরপর দ্বিতীয় যে স্তরটা, তাওহীদুল উলুহিয়া, ইলাহ হিসাবে আল্লাহকে এক মানা। এটা আরেকটা নাম আছে তাওহীদুল ইবাদাহ, একচ্ছন্ন ভাবে আল্লাহ, একচ্ছন্ন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করা। তাওহীদুল উলুহিয়ার আরেকটা নাম কি ভাই? তাওহীদুল তাওহীদুল ইবাদাহ। তাওহীদুল ইবাদা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মানা, তাওহীদ মানে এক স্বীকার করা। তো এইখানে হলো জি, সমস্যা। হ্যাঁ, যারা মাজার পূজারী, যারা, এরা তো ইসলামের ভিতরে। আর যারা যতগুলো ধর্ম আছে, এনারা এই তাওহীদুল হ্যাঁ, ইবাদা স্বীকার করতে চায় না। হ্যাঁ, এইখানে হ্যাঁ, হলো সমস্যা। একমাত্র আল্লাহ তাআলাকে ইবাদত ও উপাসনার উপযুক্ত মনে করা। আমরা আল্লাহ তাআলাকে যদি এই কথা বলতাম যে না আবুদুকা, আল্লাহ তোমার ইবাদত করব, এভাবে আমরা বলিনি।
আমরা আল্লাহকে বলছি ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি। সর্বনামকে যখন ক্রিয়ার পূর্বে আনা হয় আরবিতে, সেই ক্ষেত্রে এখানে তাকিদ হয়ে যায়, গুরুত্ব হয়ে যায়। একটা কথা হলো কি, যে আমি এটা খাই, আর একটা কথা আমি এটাকেই খাই। আমরা আল্লাহকে, যে সূরা ফাতিহা বুঝে পড়বে সে কখনো তাওহীদুল ইবাদা অস্বীকার করতে পারবে না। আল্লাহকে আমরা বলছি আল্লাহ ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, অর্থাৎ ইবাদত আমি আর কারো করতে পারি না। এই ক্ষেত্রে যদি আল্লাহ এমন বলতো যে না'বুদুকা, তোমার ইবাদত করি, তো ভালোবাসার ক্ষেত্রে যদি আপনার স্ত্রীকে আপনি বলেন যে আমি তোমাকে ভালোবাসি, সেই ক্ষেত্রে এখানে একটা অপশন থাকে যে তাহলে আপনি আমাকে তো ভালোবাসেন আর হয়তো কাউকে ভালোবাসেন। যখন আপনি বলে দিবেন যে আমি তোমাকেই ভালোবাসি, সেই ক্ষেত্রে আর কোনো অপশন থাকবে না। তো আল্লাহকে আমরা বলে দিচ্ছি আল্লাহ আমি তোমারই ইবাদত করি, আমরা তোমারই ইবাদত করি, আমার ইবাদতের যোগ্য আর কেউ নেই। এইটাকে এক কথায় মেনে নেওয়ার নাম হলো তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া। এটা হলো তাওহীদের দ্বিতীয় স্তর। অতএব কেউ যদি আল্লাহর পাশাপাশি অন্য কোনো দেবতা ইত্যাদির উপাসনা করে তাহলে সে মুশরিক। সে উপাসনা প্রার্থনার মাধ্যমে হোক, সিজদার মাধ্যমে হোক, মানতের মাধ্যমে হোক, পশু জবাইয়ের মাধ্যমে হোক। আমাদের খুলনায়, আমি সেখানে কখনো জীবনেও যাইনি, একটা জায়গা আছে সেখানে, সে যে কবিরাজ সে একজন হিন্দু মানুষ, এবং সেইখানে বড় বড় তাবলিগ করা লোক, জ্ঞানী লোক, আলেম মানুষ অন্তত, তারা ওইখানে যায় খাসি কুরবানি দিতে। তারা বলে কি আমি আল্লাহর জন্য মানত করেছি কিন্তু ওইখানে যাব। আমার কথা হলো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনি কি বাড়ি যদি কুরবানি দেওয়া হয় কোনো পশু, আল্লাহ তাআলা কি কম অপছন্দ করেন? এবং আল্লাহ তাআলা ওইখানে যে একটা মাজারে যে কুরবানি দিলে পছন্দ করবেন? আল্লাহর জন্যই দিলেন, কিন্তু আপনার অন্তরের ভিতরে তো খলত আছে। আপনি আল্লাহর জন্য করেন, আপনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এরকম ভাবে করেছে কিনা? আমরা, আর আরো একটা কথা কি, আমরা শরিয়াত, আমরা কেন পথভ্রষ্ট হই? এর একটা কারণ হলো আমরা জায়েজ খুঁজি। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলছেন যে উম্মত তো চলবে সুন্নাতের উপর। জায়েজ মানে কি ভালো? জায়েজ মানে পিঠ বাঁচানো যায়, যে এটা করলে বাঁচা যাবে। আমি প্রথমে জায়েজ খুঁজবো না, আমি সুন্নাহ খুঁজবো। যখন কোনো বিষয়ে আমার সুন্নাহ পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমি জায়েজ খুঁজবো। আমি হানাফি মসজিদে এখনো আছি, আমার মসজিদ হানাফি মসজিদ। প্রথম দিন যে তারাবি পড়াইছে, তারাবির পরে মুনাজাত করাইছে, তো দুইজন মিলে পড়ায়, তো 10-10-20 রাকাত। তাই বললাম তারাবির পরে মুনাজাত আমার মসজিদে হয় না। আমি একদিন শুক্রবারে মুনাজাত করাইনি ভাই। মানুষে, আপনি মনে করেন এটা হলো আপনার তাওহীদ, যে আপনি কার জন্য করেন এটা। আমাদের যে অধিকাংশ মসজিদের ইমাম সাহেবরা মুনাজাত করে, এটার জন্য অনেকে তো ইমান চলে যায় কিনা আমার সন্দেহ, কারণ এরা আল্লাহর জন্য করে না, যে আমি আল্লাহর কাছে দোয়া চাবো সেই জন্য করে না। এনারা করে কি জন্য জানেন? এনারা করে হলো কমিটির ভয়। মানুষের ভয়ে। হ্যাঁ, আমাকে বলতেছে যে হুজুর আপনাদের কি আল্লাহর রহমত টহমত লাগবে না? আমি বলছি কেন লাগবে না, কেন আল্লাহর রহমত তো আমরা মুহতাজ। তো বলছে তাহলে আপনি মুনাজাত করেন না কেন? আমি বললাম কি আমি তো মুনাজাত করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা কানা আল আবদু ফিস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, যখন বান্দা নামাজে থাকে তখন সে আল্লাহর সাথে মুনাজাত করে। তো মুনাজাত তো আমি করেই ফেলি। তো আল্লাহ তাআলা তো আমাদের মতো না যে বিয়ে বাড়ি আমাদের যখন খেতে দেয়, খেতে দেওয়ার পরে বিয়ে বাড়ি কম খাওয়া হলে বাসায় যেয়ে খাওয়া লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে একবার মুনাজাত করলেই হক আদায় হয়ে যায়, পরবর্তীতে আবার নামাজের পরে মুনাজাতের পরে আবার মুনাজাত করা লাগে না। তারপরে কিছু বলেন, আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি যে ইস্তেকামাত থাকার জন্য। এরপরে আল্লাহর পরে ভরসা। আমি সেজদা করব আল্লাহর জন্য, আমার জবাহকৃত প্রাণী আমি জবাই করব আল্লাহর জন্য,
আল্লাহ ছাড়া আর কোনো কিছুর নামে যদি কোনো কিছু জবাই করা হয়, এটা হারাম জিনিস, শুকর কুকুরের মতোই সেই সেই হালাল প্রাণীটাও নাপাক হয়ে যাবে। অতএব তৎকালীন মক্কার মুশরিক যারা, বা বর্তমানে হিন্দু বৌদ্ধ অগ্নি পূজারী যারা, হ্যাঁ এরা সবাই মুশরিক। কুরআন হ্যাঁ কারিমে বলা হয়েছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। সূরা ইউসুফের ভিতরে বলা হয়, সূরা ইউসুফের সম্ভবত 106 নম্বর আয়াত, যে অধিকাংশ মানুষ তারা আল্লাহর প্রতি বিশ্বাস করেও শিরক করে। অর্থাৎ ইউসুফের 106। এটা অনেকে কিন্তু আমরা আবার এটা ভুল ব্যাখ্যা করে ফেলি। মূলত বিষয় হলো তারা আল্লাহকে বিশ্বাস করে মুশরিক, মানে এখানে যারা মুশরিক তারা তো শাব্দিক অর্থে ইমানদার, অর্থাৎ আল্লাহকে মানে। তো হ্যাঁ আল্লাহকে মানার পরে আল্লাহকে স্বীকার করে, মনে করেন আরবের যারা মুশরিক, তারা তো বলে যে আমরা আওলাদে রাসূল ইব্রাহিম ইসমাইলের আমরা বংশধর, হ্যাঁ কিন্তু একদিক দিয়ে তারা তাওহীদ মানতেছে, তাওহীদুর রুবুবিয়া, কিন্তু তাওহীদুল ইবাদাকে অস্বীকার করতেছে। সেই পরিপ্রেক্ষিতে এই আয়াতটা, যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, অধিকাংশ মানুষ তারা আল্লাহকে ঈমান এনে অহম মুশরিকুন, তারা আবার শিরক করে। অন্য জায়গায় বলা হয়েছে, তাদেরকে যখন বলা হতো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তখন তারা কিছু যুক্তি দিত। তারা বলতো, আমরা কি এই উম্মাদ, অর্থাৎ এই পাগল কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব? আমাকে এরকম কথা বলে যে আমরা দুনিয়ার এত বড় বড় আলেম, এত উলামায়ে কেরাম, এনারা কিছু বুঝিনি। বেদাতের ক্ষেত্রে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি একটা কওল উনি বলছে কি, যদি যারা মিলাদুন নবী করে, এদের এটা তার একটা ইস্তেহাদ, যে কাজ তো বেদাত এবং গুনাহের কাজ, কিন্তু অন্তরের দিক থেকে লক্ষ্য করে আল্লাহ তাআলা হয়তো মাফ করতে পারেন। বেদাতীরা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে একদিকে মুশরিক বলে এবং বলে যে তাওহীদকে ভাগ করেছেন, এই যে এইভাবে ভাগ করেছেন না, এই ভাগ করার কারণে কিন্তু যারা মাজার হ্যাঁ পূজারী, যারা বদ আকীদা, তাদের কিন্তু এটা কষ্ট লাগে যায়, কারণ তারা তো রুবিয়া মানে উলুহিয়া অস্বীকার করে। সেই হ্যাঁ ক্ষেত্রে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে অনেক নিন্দা মন্দ করে। আরবের ভিতরে অনেকে, যারা সৌদি আরবের তৎকালীন যখন ইসের আমাদের সাউদি হুকুমত আসার আগে যারা ছিল, এনারা কিন্তু বেদাতি ছিল, আপনি জানেন কিনা। তারা কাবার চত্বরে চারটা করে যায় নামাজ দিয়ে নামাজ পড়াতো। হ্যাঁ আর এত একটা ফিতনার পরিবেশ ছিল, তো আল্লাহর ফজল করমে এটা তো আলহামদুলিল্লাহ চলে গেছে। তো তারা এখানে বলে যে এই ছোটখাটো উজুরির কথাই, এই সব দুনিয়ার উজুরি এক কথা বলেছে এনার কথায়। আর ইজমা সম্পর্কে বলে যে ইজমা বানায় এনারা। ইজমা বলতে আপনি বিশ্বাস করতে হবে আমাদের, যে ইজমা বলতে শরীয়তের পরিভাষায় সাহাবাদের যুগে তারা যে বিষয়ের উপরে ইত্তেফাক, তাকে ইজমা বলে। শরীয়তের ইজমা এটাকেই বলে। অনেক ইমাম বলেছে, যেহেতু আমি এই বিষয়ে আলোচনা করতেছি না এবং আমার কাছে এভাবে আমি ক্লাসে শুধু আমার এই ফরজে আইনের জন্য যে শীটটা এটা নিয়ে বসছি, অনেক ইমাম বলেছে, এটা শাইখ জুবাইর আলী জাই উনিও উল্লেখ করেছে, সাহাবাদের পরে যারা ইজমার দাবি করে তারা মিথ্যাবাদী। হ্যাঁ সাহাবাদের পরে যারা ইজমার দাবি করে তারা মিথ্যাবাদী। আপনি বলেন তো, এখন বলে কি যে কাদিয়ানীরা কাফের, এই বিষয়ে ইজমা হয়ে গেছে। ভাই, কাদিয়ানীরা কাফের, এই জন্য কি ইজমার প্রয়োজন আছে? না তো ইজমা হয়ে গেছে। ইজমা এরকম, আপনি একটা ঘরের ভিতরে বসে বসে ইজমা করবেন, এবং এটা শাব্দিক অর্থ দিয়ে যদি এরকম করে স্বীকার করা হয়, শাব্দিক অনুবাদ দিয়ে দিয়ে, তাহলে তো শরিয়াত তো ব্যাকরণের উপর নির্ভরশীল না ভাই, শরিয়াত হলো নুসুসের উপর নির্ভরশীল। দেখেন, তারাউইহ তারাউইহ নিয়ে আমি কালকে একটু বলেছিলাম না, শুধু শব্দটা নিয়ে আপনি জি আমি একটুখানি আলোচনা করতেছি। এই শব্দটা হলো তারউইহাতুন থেকে এসেছে। তারউইহাতুন মানে হলো রেস্ট নেওয়া, বিশ্রাম করা। এর দ্বিবচন হলো তারউইহাতানে, মানে দুইবার রেস্ট নেওয়া।
2 বার রেস্ট নিতে গেলে 8 রাকাত হচ্ছে। তো বলছে যে তুমি যে 8 রাকাত পড়ছো, আমি সংখ্যা নিয়ে কোনো ইখতিলাফ করতেছি না, গিরামাত দিয়ে ইনারা শরিয়াত বানাচ্ছে। তো যেহেতু তুমি 2 বার রেস্ট নিচ্ছ, তো তারাবিহ তানে হচ্ছে। আর আমরা যদি একাধিকবার তারাবিহ হতে গেলে একাধিকবার রেস্ট নেওয়া প্রয়োজন। তো সেই ক্ষেত্রে 20 টাকা তারাবিহ যদি না পড়ো, সেই ক্ষেত্রে তারাবিহ এই হকটা আদায় হচ্ছে না। কথাটা কি আপনি বুঝেছেন? জি জি। এখন গ্রামারের আরেকটা বিষয় আমি বলি। আল্লাহ তাআলার সর্বনিম্ন বিশেষ বিশেষ নাম আছে কয়টা ভাই? বিশেষ বিশেষ 99টা মোট। 100-র একটা কম না, এরকম হাদিস হ্যাঁ আছে। হ্যাঁ। লিল্লাহি তিসআতা ওয়া তিসিনা ইসমান। এখানে আল্লাহ কুরআনে বলেছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম সমূহ। তো আসমাউন এই শব্দটা হলো আফআলুনের ওজন এসেছে। এই শব্দটা জমা কিল্লাতের একটা ওজন, অর্থাৎ জমা কিল্লাত বলা হয় 3 থেকে 10-এর ভিতরে যে জমা। এখন আপনি আসমাউল হুসনা যখন আল্লাহকে বলতেছেন, তাহলে আল্লাহর নাম আপনি 10টার বেশি বানাতে পারবেন না গিরামাত দিয়ে। তো কুরআন হাদিসের স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা তো শত শত নাম উল্লেখ করা হয়েছে। আপনি যদি গিরামাত দিয়ে বলেন যে আসমাউল হুসনা, এখন আপনি এটা যখন মুকাসসার হবে, মুকাসসার হওয়ার জন্য এই শর্ত আছে, তো কমসে কম 20 টাকা। তো আসমাউন এর জন্য তো 10-এর বেশি হতেই পারে না। আপনি আল্লাহ 10-এর বেশি নাম সাবেত করেন কিভাবে? এই জন্য আমি অনুরোধ করব, আমরাও আলহামদুলিল্লাহ আরবি পড়েছি, পড়াচ্ছি, কিন্তু আমি শরিয়াতকে আরবি দিয়ে বুঝবো না। আমি শরিয়াতকে কোরআন হাদিস দিয়ে বুঝবো, এবং কোরআন হাদিসের কাছে আমরা আত্মসমর্পণ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অন্যান্য অনেক আয়াতে বলা হয়েছে, এটা আপনারা পাবেন সূরা আরাফের 191 নম্বর আয়াত। তারা কি এমন কিছুকে আল্লাহর সাথে শরীক করে যারা কোনো কিছু সৃষ্টি করে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে। শরীক শব্দের অর্থ তো আমরা জানি, অংশীদার। শরীক শব্দের অর্থ অংশীদার। অংশীদার। আমরা যখন ভাগে ভাগে কোনো ব্যবসা করি, হ্যাঁ। এটা আমার যদি মূলধন কম হয়, সেক্ষেত্রে আমি ব্যবসার ক্ষেত্রে একজন শরীককে নেই, গ্রহণ করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষেত্রে তো শরীক আসার প্রশ্নই আসে না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করবেন, যে আল্লাহ তাআলা সৃষ্টি করে 7 দিনের 5 দিনে ক্লান্ত হয়ে গেছে, এরপরে আর কাউকে ডেকে নিয়ে এসেছে, এমন তো হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তিনি নিজেই বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, তন্দ্রা তাকে ধরে না, ঘুম তো তার আসেই। তন্দ্রা বলা হয় ভাই ন্যাপকে, ন্যাপ, হ্যাঁ হ্যাঁ। হালকা পাতলা যে ঘুমটা আসে না। জি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা এরকম ধারণা করতেই পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, এটা সূরা বাকারার 170 নম্বর আয়াত, যখন তাদেরকে বলা হয় আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তা অনুসরণ করো, তখন তারা বলে, বরং আমরা তারই অনুসরণ করব যার উপর আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, যদিও তাদের পিতৃপুরুষের কোনো জ্ঞানই ছিল না, আর তারা সুপথগামীও ছিল। আমার শরিয়াত এটা সুস্পষ্ট ভাবে এলেমটাকে দুই 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 প্রকার বলা হয়। একটা হলো মাকুলি এলেম, আকল দিয়ে যে এলেমটাকে বুঝতে হয়। শরিয়াতের যে ইসলামী জ্ঞানের ক্ষেত্রে এটা 2 ভাগ, একটা হলো মানকুল, মানকুল এসেছে নকল থেকে, অর্থাৎ কুরআন হাদিস আমরা নকল করে করে, সাহাবী নবীদের থেকে নকল করেছেন, নবীদের থেকে তাবেঈ, ওই সাহাবী থেকে তাবেঈ, এরপর তাবেঈ, আমাদের পর্যন্ত এসেছে কুরআন এবং হাদিসের যে এলেমটা, এটাকে বলে মানকুলি এলেম। এবং কোরআন হাদিস ছাড়া যে সাবজেক্ট গুলো আছে ইসলামে, সেগুলো হলো আকল দিয়ে যেগুলো বুঝতে হয়, ব্রেন দিয়ে, সেগুলোকে বলে মাকুল এলেম। তো আমরা আকীদার ক্ষেত্রে কিছু আমাদের ইমাম, তাদেরকে আমরা সম্মান করি, আবুল হাসান আশআরী এবং আবুল মনসুর আল মাতুরিদি, যারা আহলুস সুন্নাতের ইমাম।
কিন্তু এনাদের যে বিষয়ে পদস্খলন হয়েছে সেটা হলো তারা বড় বড় যারা বাতিল আকীদার লোক ছিল, যেমন মুতাজিলি, এরপরে আপনার খারেজি, মুরজিয়া, ইনাদেরকে রদ করতে ইনারা যেহেতু কুরআন হাদিসের উপরে যুক্তিকে পেশ করতেন, সেই ক্ষেত্রে আমাদের ইমামগণ তারাও ভাবলো যে আমরা কিছু সুন্দর সুন্দর যুক্তি নিব, এই যুক্তি দিয়ে তাদেরকে আমরা রদ করব। তো যুক্তি আনতে আনতে তো মুতাজিলিরা বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা তো কিভাবে সম্ভব, ওনারা যুক্তি দিচ্ছে। মুতাজিলিরা, খারেজিরা, শিয়াদেরও এটা এখনো ইত্তেফাক মত যে আল্লাহকে দেখা সম্ভব না, কখনো সম্ভব না। লা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে সম্ভব না, আখিরাতে সম্ভব না। তারা যুক্তি দিয়েছে যে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, চক্ষু তাকে নাগাল পায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তিনি সকল চোখকে আত্মে আনেন। তো এটা তো কোরআনের আয়াত। সেই ক্ষেত্রে মাতুরিদিরা কি বলতেছে জানেন? ওরা বলছে ঠিক আছে, আল্লাহ কোরআনে দেখার কথা বলেছে, আবার না দেখার কথা। এর মানে দেখবে মানে দেখবে, কিন্তু দেখবে না, এরকম একটা বিষয় গুজামিল দিয়ে দেওয়া হয়েছে। তো কারণ কি, যুক্তি দিয়ে আমি ধরা খাবেন। আমার আকীদার ক্ষেত্রে স্পষ্ট ভাবে কুরআন হাদিসে যেটা এসেছে সেটাই আমার আকীদা। সেই ক্ষেত্রে কোনো আকীদা আমার প্রমাণ করার জন্য আমার থাকবে হলো কোরআন হাদিস নকলকৃত মানকুলি ইলম, এই ক্ষেত্রে যুক্তি আগে খাটবে না। তো আমাদের পূর্বপুরুষদেরকে যুক্তি দিব, পূর্বপুরুষরা আমাদের যারা পূর্বপুরুষ, তাদেরকে তো যদি খোঁজা হয় তা ধুতি পাওয়া যাবে, ধুতি। তাদের তো শরীয়তের জ্ঞান ছিল না, আর কোরআন মাজিদের অনুবাদও তখন ছিল না, হাদিসও অ্যাভেলেবেল ছিল না। তো আমি তো মনে করি ওই কুরুনে সালাসার পরে রাসূল, সাহাবা, তাবেঈদের যুগের পরবর্তীতে অনারবীদের জন্য এখন স্বর্ণ যুগ চলতেছে। যেমন ভাবে কোরআন হাদিসটা উন্মুক্ত হয়ে গিয়েছে, তারা পড়ছে, শিখছে, আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতেছে। এটা অনেক ভাগ্যের ব্যাপার, প্রত্যেকটা মানুষ। সেই ক্ষেত্রে আমরা ভয় পাচ্ছি কি জানেন? আমরা ভয় পাচ্ছি বিশেষ করে আমরা হুজুররা, যে আপনারা যদি দিনের কাজ করেন সেই ক্ষেত্রে তো আমাদের ব্যবসা বন্ধ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জি জি জি, ওই জন্য আল্লাহ তো বলে সুবহানাহু যে ওয়া তাআলা, বাংলায় হাদিস পড়লে মানে পথভ্রষ্ট নাস্তিক হয়ে যাবে, এরকম মানে অবাক করা আমি বিষয়। বলি দেখেন, যারা বেশিরভাগ ক্ষেত্রে যারা যারা নাস্তিক হয়, ইনারা ইনসাফের মানে কোরআনটাকে কোন দলের ক্ষেত্রে প্রয়োগ করলে তারা জানেন কোরআন দিয়ে নাস্তিকতারও দলিল দেয় তারা। অর্থাৎ তাদের কোরআনটা একটা নিউট্রাল ব্রেন নিয়ে পড়তে হবে। আমাদের ইসলামীয় দলের যারা আছে তারাও কি করে ভাই, এটা আপনি বিস্তৃত হবেন, মানে চমকে যাবেন শুনে, তারা কোরআনের ভিতরে নিজের দলের দলিলগুলো খুঁজে। প্রত্যেকটা দলের তারা কিছু দলিল সবসময় নিয়ে রাখে। যেরকম তাবলীগের যারা ভাইয়েরা আছে, ওনারা কোরআনের ভিতরে শুধু একটাই আয়াত পায়, যে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক বা তা'মুরুনা বিল মা'রুফ। এই যে তাবলীগের যে আয়াতগুলো, অর্থাৎ আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া, এগুলো তারা সারাদিন এই নিয়ে তাদের আলোচনা, তাদের জীবনটা এটাই নিয়ে। যারা ইসলামী আন্দোলন করে তারা আপনাকে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি আলা লাহুল খালকু ওয়াল আমর, তাদের কাজ কি? শুধুমাত্র হুকুমত, রাষ্ট্র ক্ষমতায় গেলে সব ঠিক হয়ে যাবে। রাষ্ট্র ক্ষমতায় গেলে অনেক কিছুই ঠিক হবে, কিন্তু সব ঠিক হয় না। আমরা দেখেছি মিশরে কিন্তু ইখওয়ানুল মুসলিমিনের ভাইয়েরা ক্ষমতায় গিয়েছিল, এরপরে 3 বছর পরে তারা তাদেরকে রাষ্ট্রবাসীরাই ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে। ঠিক আছে, এই জন্য যদি আমি ফাউন্ডেশন আমার না থাকে তাওহীদের,
হ্যাঁ তাওহীদের ফাউন্ডেশন না থাকলে আমি শাইন করতে পারবো না। এই হলো কথা। তৃতীয় নম্বর যে স্তরটা, সেটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তো আসমাউন শব্দ ইসমুনের বহুবচন। তাওহীদ শব্দের অর্থ তো একত্ববাদ বা এক বলে স্বীকার করা। আল আসমাই মানে আসমাউল্লাহ, আল্লাহ তাআলার নাম সমূহকে, ও সিফাত এবং আল্লাহ তাআলার গুণ সমূহকে এক বলে স্বীকার করা। তো যদি এই ক্ষেত্রে আমরা গ্রামার খাটাই, তো আসমাউন মানে হলো 10টার বেশি কোনো নাম না। কিন্তু আল্লাহ নবী তো হাদিসে স্পষ্ট বলেছেন, ওয়ালিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান, আল্লাহ তাআলার 99টা নাম রয়েছে। এটা বুখারী মুসলিমের মুত্তাফাক হাদিস। এজন্য আমরা গ্রামার শরীয়তের বিষয়ে গ্রামার খারাপ পুরো হাদিস দিই। এটা অর্থ হচ্ছে আল্লাহ যেসব সুন্দর নাম ও উন্নত গুণাবলী দ্বারা নিজেকে গুণান্বিত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর গুণাবলী উল্লেখ করেছেন, হুবহু সেভাবে সে গুণগুলোকে আল্লাহর জন্য এককভাবে সাব্যস্ত করা। আশআরী মাতুরিদি ইনারা আল্লাহ তাআলা যতগুলো সিফাত আছে তার ভিতরে 4-5টা মানে, যেরকম খালেক, রাজেক, এরকম কিছু কিছু মানে। আর অধিকাংশগুলোকে তাওয়িল করে, অস্বীকার করে। অস্বীকার করলে তো সে মুসলমানই থাকে না, একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দেয় আর কি। হ্যাঁ তার কোনো গুণ বা কর্ম কারোর সাথে তুলনীয় নয়, এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করা। আমি আবু হানিফা রাহিমাহুল্লাহর যে আকীদার কিতাবটা আপনারা হয়তো নাম শুনেছেন, সবাই চেনেন, আল ফিকহুল আকবার। এটা আমরা দারসান উস্তাদের কাছে পড়েছি। হ্যাঁ আমি দাওরায়ে হাদিস পড়ার পর সরকারি মাদ্রাসায় ভর্তি হই এবং আল্লাহর রহমতে আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহর মাদ্রাসা, খুলনার উম্মুল মাদারিস বলা হয়, সিদ্দিকিয়া মাদ্রাসা, দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। এখানে সাইদি সাহেবের তো প্রভাব আছে, আর এবং উনি তো তাওহীদ পন্থী ছিলেন আলহামদুলিল্লাহ। তো সিদ্দিকিয়া মাদ্রাসায় আল ফিকহুল আকবার এই কিতাবটা পড়ানো হয় ক্লাসে। কারণ আমি যদি হানাফি হই, তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহর বই না পড়ে আমি হানাফি কি করে হব? আমি হানাফি, আমি বই পড়ি আবুল হাসান আশআরী, যিনি ছিলেন শাফিঈ, হানাফি ছিলেন না। তো আমার তো হলো না। তো উনি উনি ছিলেন এমনি আকীদার ক্ষেত্রে, উনি এমনি উনি মাযহাবে উনার আকীদার ক্ষেত্রে পরবর্তীতে অনেক কথা আছে যে আবুল হাসান আলী আশআরী রাহিমাহুল্লাহ উনি রুজু করেছেন। এবারে আবুল মনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহর ব্যাপারে উনি সরাসরি রুজু করেছেন কিনা এটা সাবেত নেই। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলার যে গুণগুলো আছে এবং আল্লাহ তাআলার যে সিফাত আছে, এগুলো আল্লাহর জন্য করে দেওয়া, সাব্যস্ত করা, এটার নাম হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আসমাউন এটা হলো ইসমুনের জমা, ইসমুন মানে হলো নাম, আর সিফাত এটা হলো সিফাতুনের জমা, এর অর্থ হলো গুণাবলী। এই সম্পর্কে কোরআন কারিমে অর্থাৎ তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ব্যাপারে কোরআনের ভিতরে একটা আয়াত আমরা যদি নোট করি, যেটা সূরা শুরার 11 নম্বর আয়াত, লাইসা কামিথলিহি শাই, তার মতো কোনো কিছুই নেই। এই একটা বিষয়, এই এই আয়াতের পরিপ্রেক্ষিতে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ তাআলার হাত আছে কিন্তু আমাদের মতো না। একদম স্পষ্ট আল ফিকুল আকবরের কথা, আবু হানিফার কথা। আল্লাহ তাআলার হাত আছে কিন্তু আমাদের, আল্লাহ তাআলার কদম আছে কিন্তু আমাদের, আল্লাহ তাআলা আসবেন কিন্তু আমাদের মতো। এই কথাগুলো এইভাবে স্বীকার করা। এখন এটা গুছিয়ে আমি একটা মূর্তি দাঁড় করাবো, একটা স্রষ্টা নিজের ব্রেনের ভিতরে বানাবো, এটা না। আল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহ তাআলা এটাকে কি হাকিকি ভাবে বলেছেন নাকি রূপক অর্থে বলেছেন, এটাও আমরা এক্ষেত্রে আমাদের ঈমান হলো আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, আল্লাহ হাতের কথা বলেছেন, তো আমি মানি। এইটাই আমার কথা। এক্ষেত্রে কোনো প্রকার যুক্তি হেলা এগুলো আমরা করব না। যারা মনে করে সৃষ্টিকর্তার মতো আল্লাহ তাআলার সন্তান রয়েছেন, স্ত্রী রয়েছে, নাউযুবিল্লাহ, তারা কাফির। এখনকার যুগে যারা খ্রিস্টান আছে, তারা এমন মনে করেন
যে ওয়াহিদুস সালাসা, অর্থাৎ তিনের এক, তিনজন মিলে তৃতীয়বার তারা স্বীকার করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন, তার সন্তান এবং হযরতে মারিয়াম আলাইহিস সালাম, এই তিনজন মিলে ইনারা হলো পরিবার নিয়ে ইনারা হলো সমস্ত দুনিয়াকে চালান। এনারা কাফির। এরপর ইসলামের দ্বিতীয় শতাব্দীর দিকে কিছু, অর্থাৎ দ্বিতীয় শতাব্দীতে ইসলামের কিছু বাতিল ফিরকা আসে। এক নম্বর মুসাব্বিহা। মুসাব্বিহা যারা আল্লাহ তাআলার গুণকে মানুষের সাথে তাসবিহ দেয়। আল্লাহও শোনেন, মানুষও শোনেন, তো আল্লাহ তাআলাকে তখন তারা মানুষের সাথে তাসবিহ দেয়। এরপরে মুজাসসিমা। মুজাসসিমা কাকে বলা হয়? মুজাসসিমা আসে জিসমুন থেকে। জিসমুন মানে শরীর। যারা মানুষকে অর্থাৎ আল্লাহ তাআলার একটা শরীর হিসেবে দাঁড় করাচ্ছে, ঠিক আছে, আল্লাহ তাআলার শরীর হিসেবে সাব্যস্ত করে, আল্লাহ তাআলার ব্যাপারে শরীর সাব্যস্ত করে, এটা আমরা স্বীকার করি না। এবং আল্লাহর গুণকে বান্দার সাথে আমরা মিলাই না, কারণ লাইসা কামিসলিহি শাই, মানুষের মতো আল্লাহ তাআলারও অঙ্গ প্রত্যঙ্গ আছে বলে বিশ্বাস করে। এরা হলো মুজাসসিমা। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাহর রয়েছে সুন্দরতম অনেকগুলো নাম, কাজেই সেসব নাম ধরেই তাকে ডাকো। আর তাদের কর্ম বর্জন করো যারা আল্লাহ তাআলার নামের মাঝে বিকৃতি ঘটায়, এটা হুজুর হোক আর না হোক, তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে। তো তাওহীদের তিনটা প্রকার সম্পর্কে যে কথাগুলো বললাম ভাই, এটা কি স্পষ্ট হয়েছে নাকি এ বিষয়ে মানে যতটুকু ফরজ ততটুকু তো ইনশাআল্লাহ হয়ে গেছে? হ্যাঁ, একদম স্পষ্ট। জি। এখনই কিছু কিছু মুফাক্কিরগণ যারা তাওহীদ নিয়ে গবেষণা করেন, তাদের একটা তাওহীদ তারা আরো একটা তাওহীদের সাথে যোগ করেছে, এবং কেউ কেউ এটাকে তাওহীদুল ইবাদার ভিতরে এনে দিয়েছেন। সেটা হলো তাওহীদুল হাকিমিয়া। তাওহীদুল হাকিমিয়া অর্থাৎ বিচারক হিসেবে আল্লাহ তাআলা এক, অর্থাৎ বিধান চলবে শুধুমাত্র আল্লাহ তাআলার। এটা কিন্তু তাওহীদুল ইবাদার ভিতরে পড়ে যায়। এরপরেও কেউ কেউ ভাগ করেছেন। তো তিন প্রকারের ভিতরে পড়ে যায়। এই প্রকারের অর্থ হলো বিচারের কর্তৃত্ব এবং আইন প্রণয়নের অধিকার শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করা যে আমি সব স্বীকার করলাম, কিন্তু আমি বিচার মানবো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারকে স্বীকার করার মন মানসিকতা তৈরি করা, এটা তাওহীদুল হাকিমিয়া, অর্থাৎ বিচারক হিসেবে আল্লাহকে এক বলে স্বীকার করা। জনগণের ক্ষমতা, যেমন আমাদের গণতন্ত্রের যে মূল থিমটা, যে সকল ক্ষমতার উৎস হলো জনগণ, এটা তাওহীদুল হাকিমিয়া বা তাওহীদুল হুকমিয়া এর বিপরীত। জনগণকে ক্ষমতা বা আইনের উৎস মনে করা যাবে না, এটা তাওহীদুল হাকিমিয়া এর পরিপন্থী। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না, এটাই সরল পথ। অধিকাংশ লোক তা জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আল্লাহ বিচার করেন আর তার বিচারকে পেছনে নিক্ষেপ করার মতো কেউ নেই। তো এরপর আরেকটা বিষয় হলো আল্লাহ তাআলার আইনটা যে আমরা মানবো, তাওহীদুল হাকিমিয়া, এটা আল্লাহর আইনটা কতটুকু? আল্লাহর আইন বলতে এখানে শরঈ বিধানকে বোঝায় না, অর্থাৎ যে কোরআন হাদিস মানা, সালাত সিয়াম হজ যাকাত এরকম না। এখানে কি বোঝানো হচ্ছে এটাকে আমরা শুনি সুন্দরভাবে। মোট কথা, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয় এই সমস্ত বিষয় এর আয়ত্তে পড়ে। অর্থাৎ ইসলামী একটা রাষ্ট্র আমি কায়েম করলাম এখন, বা আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করে দিল, সেই ক্ষেত্রে কি এখনকার যে ইসলামী ব্যাংকের কথা বা এখনকার যে আধুনিক অনেক বিষয়, এগুলো কি আমরা সরাসরি কোরআনে পাবো? অবশ্যই পাবো না। সেই ক্ষেত্রে ইসলামী একটা রাষ্ট্রের থিম হবে কেমন ভাবে?
ইসলামের কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক আমার কোনো বিধান হবে না। অতএব মানব রচিত এমন আইন যা কোরআন সুন্নাহর আইন কর্তৃক সমর্থিত নয়, বরং এর সাথে সাংঘর্ষিক, তা প্রণয়ন করা কুফরি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা কাফির। এটা কোন সময়? যখন এই বিধানকে সে অস্বীকার করবে। আর যদি নাপারক হিসাবে সে বিধানটাকে, এরপরেও ওই বিধানটাকে মানে, সেক্ষেত্রে সে ফাসেক হবে। এখান থেকে একটি বিষয় সুস্পষ্ট, সেটি হলো আইন শৃঙ্খলার উদ্দেশ্যে দেশের কিংবা কোনো প্রতিষ্ঠান যেসব আইন প্রণয়ন করা হয়, আমাদের যে সালাফি প্ল্যাটফর্ম, সালাফি দাওয়া প্ল্যাটফর্ম, এখানে কিছু বিধান আছে না, কিছু রুল আছে না আমাদের গ্রুপে? এটা কি সব কোরআনে আছে? না, হাদিসেও নেই। তো আমাদের কথা হলো, যখন কোনো প্রতিষ্ঠান, কোনো বিধান আমরা করব, সেই ক্ষেত্রে আমাদের দেখা হবে যে কোরআন হাদিসের যে এই নিয়ম নীতিতে আছে এর সাংঘর্ষিক কোনো বিধান হবে না, তাহলে সেটা ইসলামী বিধানের ভিতরে পড়বে। যদি সেগুলো আল্লাহর আইনের সাথে বিরোধীপূর্ণ না হয়, তবে তা প্রণয়ন এবং পালন করতে কোনো সমস্যা নেই, এটি পুরোপুরি জায়েজ। আর যদি বিপরীত হয়, তবে তা প্রণয়ন করা এবং বাস্তবায়ন করা কুফরি। একজন মুসলিম হিসেবে আমাদের জন্য তা সমর্থন করা হারাম এবং প্রকাশ্যে একে প্রতিহত করা সম্ভব না হলেও অন্ততপক্ষে অন্তর দিয়ে এটাকে ঘৃণা করে এর বিরোধিতা করতে হবে। কিন্তু আমরা ভাই মুখে হলো কুলুবার আটি। আমাদের শুধুমাত্র শেখ মুসলিউদ্দিন সাহেবের যে জজবা, এরকম জজবা আমাদেরকে এটা শেখানো হয় যে কোনো কথা বলা যাবে না। কিন্তু আমি যদি মুসলমান হই আর আমি পুরুষ মানুষ, আমার সামনে অন্যায় কাজ হবে, আমি এইটা দেখে দেখে বসে থাকবো, এটা কোনো মুসলমান, এটা পুরুষ মানুষেরও কাজ না। আর তাওহীদুল হুকুমিয়ার ভিতরে, তাওহীদুল হুকুমিয়া যদি স্বীকার করা হয়, তাহলে এই প্রচলিত যে গণতন্ত্র আছে খ্রিস্টানদের প্রণয়ন করা, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এবং আপনি জেনে অবাক হবেন, যারা ইসলামী সংগঠনগুলো আছে, এনারা কিন্তু আসলে এই গণতন্ত্রের কথা বলে না। তারা বলে যে, শোনেন, যে নেতা নির্বাচনের ব্যাপারে ইসলামের পদ্ধতি কি? তো আমরা বলছি, তো নেতা নির্বাচন হবে মাশওয়ারার ভিত্তিতে, পরামর্শ করে। বলতে 20 কোটি মানুষ একসাথে এক জায়গায় বসে পরামর্শ কিভাবে করবে? সেই ক্ষেত্রে আমরা এই শুধুমাত্র নির্বাচন পদ্ধতিটাকে কখনো মানি যে এখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা আছে এবং তারা নিজেদের ভালো মন্দ বোঝে, সেই ক্ষেত্রে নির্বাচনটাকে শুধু আমরা মানি, কিন্তু গণতন্ত্র কোনো বিষয় আমরা স্বীকার করি না। তো এমন যদি কেউ বলে, এরপরে এটাকে আমরা ফরজ ওয়াজিব কিছু বলবো না, কিন্তু এটাকে হারাম বলার কোনো উপায় নেই। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের শেখ মুসলিউদ্দিন, এরপরে আব্দুল্লাহ কাফি আল কুরাইশি, যিনি জমিয়াতেরই বাণী প্রতিষ্ঠাতা, উনি এই বিষয়ে অনেক কথা বলেছেন বা লিখেছেন। এখন এই যে কথাগুলো বললাম, এর সার নির্দেশ আজকে আমি বলে দিচ্ছি, পরে আপনি আরেকটা বলে আপনি ক্লাস শেষ করে দিবেন। যেহেতু আমরা তাওহীদ নিয়ে আলোচনা করেছি, তাই তাওহীদের পরিপন্থী কাজের ভিত্তিতে কাফেরদের কিছু স্তর হয়ে গেছে। এক প্রকার কাফের হলো নাস্তিক। এরা হলো পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম কিছু প্রাণী। নাস্তিকরা কি করে? এরা হলো তাওহীদুর রুবুবিয়্যার অস্বীকার করে, রব হিসেবে আল্লাহকে স্বীকার করে না। এবং এরকম লোক ফেরাউন, হামান, কারুন তাদের থেকেও খারাপ। দ্বিতীয় নম্বর স্তর হলো মুশরিক, যারা তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়াকে অস্বীকার করে। তৃতীয় নম্বর কাফেরদের স্তর হলো আহলে কিতাব। আহলে কিতাব বলতে দুটো সম্প্রদায় এখনে, যারা খ্রিস্টান এবং ইহুদি। তখন কি তাদেরকে আহলে কিতাব বলা হতো এবং তারা ওই সময় আল্লাহ তাআলার সঙ্গে বান্দাকে শরীক করত। এনারা তাওহীদুল আসমা ওয়াস সিফাতকে অস্বীকার করে। যারা আহলে কিতাব, তারা ইবাদতের যোগ্য আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর গুণাবলীর সাথে শিরক করে। 4 নম্বর কাফের হলো মুনাফিক। আসলে মুনাফিকদের সম্পর্কে আমার একটু দরদ আমাদের আসতে পারে যে এরা তো মুসলমান, নামাজ কালাম পড়ে, মূলত এরা মুশরিক। যারা মুনাফিক,
এরা বেশিরভাগ ক্ষেত্রে মুশরিক হয়, না হলে আহলে কিতাব হয়। মানুষকে একটা মানে পরিবেশ দেখায় যে আমি বড় মুত্তাকি আর কি। তো এই 4 প্রকার লোক, যারা নাস্তিক এরাও কাফের, মুশরিকরাও কাফের, আহলে কিতাবরাও কাফের, মুনাফিকরাও কাফের। এখন দেখেন মুশরিক আর কাফেরের ভিতরে পার্থক্য হলো যে প্রত্যেকটা যারা যারা মুশরিক হওয়ার কারণে তারা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করতেছে, কিন্তু প্রত্যেকটা কাফের মুশরিক না। অর্থাৎ যে নাস্তিক কিন্তু মুশরিক না, আল্লাহর সাথে কারো শরীক করে না। আমাদের ডক্টর জাকির নায়েক স্যার, উনি তো নরম মনের লোক এবং সুন্দর সুন্দর ভাষায় কথা বলে। উনি বলে আমার কাছে ভেজাল মুসলমানের থেকে, ভেজাল মানুষের থেকে নাস্তিকরা ভালো, কারণ তারা কালেমার অর্ধেক স্বীকার করে। আপনি এটা হয়তো দেখছেন, এই ভিডিওটা দেখছেন যে তারা লা ইলাহা স্বীকার করে, আমার কাজ শুধু ইল্লাল্লাহ টুকু স্বীকার করানো। তাহলে আমরা এখানে কাফেরদের, এটা আমি স্ক্যান করে দিয়ে দিব। 1 নম্বর কাফের হলো নাস্তিক, যারা তাওহীদুর রুবুবিয়াহকে অস্বীকার করে। 2 নম্বর কাফের হলো মুশরিক, যারা মৌলিকভাবে তাওহীদুল উলুহিয়াকে অস্বীকার করে। 3 নম্বর হলো আহলে কিতাব, প্রকৃত ইহুদি এবং খ্রিস্টান যারা, তারা তাওহীদুল আসমা ও সিফাতকে অস্বীকার করে। এবং 4 নম্বরে হলো মুনাফিক, তারা গোপনে তাওহীদকে অস্বীকার করে। এখানে আমরা তাওহীদের শিক্ষাকে কিভাবে সমাজে বাস্তবায়ন করব, এই ক্ষেত্রে আমাদের কিছু উপায় অবলম্বন করতে হবে। প্রথমত, প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। প্রথমত এর মাধ্যমে বোঝানো হয় যে আল্লাহ আমাকে এই কাজে অনুমতি দিয়েছেন, বিধায় আমি এই কাজটি করছি, অন্যথায় করতে পারতাম না। এজন্য কোনো হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না, বললে দ্বিগুণ গুনাহ হবে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা আমাকে কাজটি করার শক্তি দিয়েছেন বলেই কাজটি করেছি, অন্যথায় করতে পারতাম না। তৃতীয়ত আল্লাহর নামে কাজটি শুরু করছে যাতে এই কাজে বরকত দান করা হয়। অর্থাৎ কাজের ক্ষেত্রে এক আল্লাহর নাম স্বীকার করা। কারণ কি জানেন, কাফেররা বলতো বিসমিল্লাহি ওয়াল্লাতি ওয়াল উজ্জা, এরকম বলতো যে আল্লাহর নামে, আর ইফতারি লাতের নামে, ইফতারি উজ্জার নামে। 2 নাম্বার হলো ইসলাম ও আল্লাহর উপর কোনো কিছুকে প্রাধান্য না দেওয়া। আমরা এরকম বলি যে এই যুগে ইসলাম মেনে চলা সম্ভব না, এই যুগে চলতে গেলে খারাপ হয়ে যেতে হয়। তো এই কথা বললে আমি এরকম কিছু বলে ফেলি যে আমার আল্লাহ তাআলা আমার স্রষ্টা, কিন্তু তিনি পরিবেশ বোঝেন না। আল্লাহ এই সময় আধুনিক যুগে একটা মানে ডিজিটাল যুগে একটা অ্যানালগ ইসলাম দিয়েছে। তো সেই ক্ষেত্রেও আমার আকীদার ব্যাপারে প্রশ্ন চলে আসে। 3 নাম্বার হলো আল্লাহর বিধানের সামনে কারো আদেশ নিষেধকে তোয়াক্কা না করা। এই জন্য বলা হয় লা তাআতা লি মাখলুকিন মা'সিয়াতিল খালিক, কোন আল্লাহর বিধানের বিপরীত কোন বান্দার বিধানকে মানা জায়েজ নেই। 4 নাম্বার হলো কাফের কুফরি, শিরক থেকে সম্পূর্ণরূপে বারাআত। বারাআত মানে হলো সম্পর্ক ছেদ করা। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের দলের লোক না। 5 নাম্বার হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া যখন আমি অর্জন করব, সেই ক্ষেত্রে আমার ঈমানটাকে মজবুত হবে, আকীদা দৃঢ় হবে। 6 নাম্বার হলো তাওহীদের শিক্ষাকে সকলের সামনে তুলে ধরা। এখন রওনক ভাই, আপনি 1 ঘন্টার সার নির্যাস বলে। হ্যাঁ, আচ্ছা। তো আজকে আমাদের ক্লাস ছিল তাওহীদ সম্পর্কে। তো তাওহীদ মূলত 3 প্রকার, যেটা আমাদের মাহমুদ হোসেন ভাই আলোচনা করলেন। সেটা হচ্ছে প্রথম এক হচ্ছে তাওহীদুর রুবুবিয়া, অর্থাৎ রব হিসেবে আল্লাহকে এক বলে মেনে নেওয়া। 2 নম্বরে হচ্ছে তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা, অর্থাৎ ইলাহ হিসাবে বা ইবাদতের উপাসনার যোগ্য হিসাবে আল্লাহকে এক বলে মেনে নেওয়া। অর্থাৎ আমরা শুধু আল্লাহরই ইবাদত করব, যেমন আমরা সূরা ফাতিহাতে বলি ইয়াকা না'বুদু, অর্থাৎ আমরা তোমার ইবাদত করি, মানে আমরা শুধু আল্লাহরই ইবাদত করব। তো এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়ার
মানে একটি হ্যাঁ, তো পৃথিবীতে নাস্তিক ব্যতীত যারা রয়েছে তারা সবাই তাওহীদ রুবুবিয়্যা যেটা সেটাকে স্বীকার করে। আর যারা মুশরিক তারা হচ্ছে তাওহীদুল উলুহিয়াকে অস্বীকার করে। আর ৩ নাম্বার আরেকটা তাওহীদ আছে, সেটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তিনি এক। তো এই বিষয়টাও আমাদের মোহাম্মদ হোসেন ভাই সুন্দরভাবে আলোচনা করেছেন। এছাড়াও আরো অনেক আলোচনা ছিল। হ্যাঁ, আচ্ছা আমি যাই হোক। শিরকের বিষয়টাও এর বিষয়ে কভার করতে চেয়েছিলাম, কিন্তু হ্যাঁ, এটা হ্যাঁ। তো ব্যাপক আলোচনা ভাই, তো আমি পেরে উঠলাম না আর কি শিরক নিয়ে আলোচনা করা। তাওহীদের আচ্ছা বিপরীত তো শিরক। হ্যাঁ, হ্যাঁ। শিরক নিয়ে আলোচনা করা যাবে সামনের দিন, সমস্যা নাই। জি জি। হুম। আবার আমাদের তো সময় তো অনেক কম, শুরু করেছি হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ তাআলা। আচ্ছা। তো যাই হোক, আর আশা করছি আপনারা আজকের আলোচনা থেকে উপকৃত হয়েছেন। আর ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সালাফি দেওয়া প্ল্যাটফর্ম সেখানে পেয়ে যাবেন। আর লাইভ তো আমাদের পেজে হচ্ছেই। তো এবং আজকে আমরা যাদের পিডিএফ লাগবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ হ্যাঁ, নাম্বারটা দিলে আমরা অ্যাড করে নিই। হ্যাঁ, আচ্ছা। তো আমরা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলে হবে, পেজে মেসেজ দিলেও হবে, কমেন্টও করতে পারেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো অনেকেই জানেন, 01788886129। এখানে যোগাযোগ করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা স্যার। হ্যাঁ, তো আজকে আমরা ক্লাস এখানে শেষ করছি। ইনশাআল্লাহ দেখো পরবর্তী ক্লাসে। সব আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।